মিথ্যা মামলা কত প্রকার হোক কি এই 12 তারিখের পরে দেখবেন। 13 তারিখ মানুষ জবাই করে দিবে, এরকম অবস্থা তৈরি হবে। যদি কলম মার্কা জিতে ইনশাল্লাহ একটা গায়ে কারো হাত দেওয়া হবে না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি সবাই সমান। যদি হাত তুলে হাত কেটে দেওয়া হবে। আজকে দেখছেন আমার পিছে মানুষ নাই, কালকে আপনি আমার এমপি বানান, এখানে লোক জায়গা দিতে পারবেন না, আপনি ক্ষমতা অটোমেটিক চলে আসে। কিন্তু আপনি যাদের যে চোর ডাকাতদের এমপি বানাচ্ছেন, এরা দেশটা বিক্রি করে দিবে, খাওয়া ফেলবে, 1000 কোটি টাকা বিদেশে পাচার করবে। ওই নেতাদের বিদেশে বাড়ি আছে, ঢাকা বাড়ি আছে, চট্টগ্রাম বাড়ি আছে, নোয়াখালী তো আলিশান বাড়ি অবশ্যই আছে। আল্লাহর কসম আমার বিদেশে বাড়ি নাই, নোয়াখালী নাই, চট্টগ্রামে নাই, ঢাকাও নাই। আমার ভাইয়ের বাড়িতে থেকে আমি নির্বাচন করছি। যদি নির্বাচনে হেরে যাই একটা ঘর করব থাকার জন্য, যদি জিতে যাই আল্লাহর কসম আমি বাড়ি করবো না যতদিন পর্যন্ত কোম্পানিগঞ্জ, কবিরহাট, অশ্বদিয়া, নিয়াজপুরের একটা মানুষ বলবে আমার বাড়ি নাই, ততদিন পর্যন্ত আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি বাড়ি করবো না। এবং এটাও আল্লাহকে কসম করে ওয়াদা করছি উপর দিকে তাকাইয়া, এশার নামাজ পড়ছে যে এখনো কিন্তু অজু যায় নাই, যে আমি যদি এমপি হইতে পারি আমার 1 টাকা বেতন, 1.5 লাখ টাকা বেতনের মধ্যে 1 টাকা বেতন নিব না আমি। এই পুরো 1.5 লক্ষ টাকা একদিন একটা অসহায় পরিবারের মধ্যে আমি দিয়ে দিব। আপনার নেতা না দিলেও আমি দিয়ে দিব। এবং 1 টাকা যদি আমি আমার বেতনে নিই, আমার জন্য এটা হারাম হয়ে যাবে, হারাম। আল্লাহ আমার পরিবারের জন্য এই বেতনের টাকা হারাম দেখ। আপনি বলেন আমি তো 2 লাখ টাকা ইনকাম করি মাসে, আমি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং নিজের একটা কোম্পানি আছে। 2 লাখ টাকা ইনকাম করলে আমি কেন 1.5 লাখ টাকা চুরি করতে যাব বলেন? আমার বেতনটা পর্যন্ত আমি দিয়ে দিব। আপনার নেতা ঈদ আসলে নেতা কর্মী নিয়ে আস্থা গরু জবাই করি এই বাউন্ডারির মধ্যে খাবে। আর আমাকে যদি আপনারা জয়যুক্ত করেন, যে বাসায় খাবার নাই, সেহরি নাই, সামনে রোজায়, সেই বাসায় আমার পদচারণা হবে। আমি জিততে পারলে প্রত্যেকটা দোকানে যাই এইভাবে নিজের মোবাইল নাম্বারটা লাগাই দিয়ে আসবো, যে আপনারা আমাকে কল করেন। আর আপনার দল জিততে পারলে 80 বলবে যে তোর তো বেচা কিনা বেশি, তুই 1000 দিবি, তুই 500 দিবি, তুই 2000 দিবি। আপনাদের লোক বসা আছে, সেটিং করা আছে, কে কত দিবেন রেডি করে রাখেন। কে কত দিবেন আপনারা রেডি করে রাখেন। মনে রাখবেন যেই নেতাকে আপনারা নির্বাচন করেন না কেন, এই নেতায় যে নেতাকে আপনারা নির্বাচিত করেন না কেন, সেই নেতায় হা করে বসে রয়েছে খাওয়ার জন্য। এই যে সারাদিন যে ছেলেগুলো স্লোগান দিছে, এদের তো দিতে হবে। কি দিবেন? ওই টেম্পো স্ট্যান্ড নিব ওরা। ওই দল তো অনেকগুলো আছে, যেমন মনে করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে। আমি আওয়ামী লীগ যেহেতু নাই তাদের উদাহরণ দিচ্ছি, অন্যদের দেওয়া যাবে না, ঝামেলা আছে। তো এই ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, আওয়ামী লীগ আছে, ভাগ করা আছে না। তো এরকম নতুন দল যেগুলো আছে তাদের মধ্যেও তো আছে। তুই টেম্পো স্ট্যান্ড খাবি, তুই বাস স্টেশন খাবি, তুই সিএনজি স্টেশন খাবি, তুই এই দোকানগুলো খাবি। আপনি কি কথা বলতে পারবেন না? একটা অনুষ্ঠান করলে তাদের দাওয়াত না দিলে আপনি